হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল চায়ের কাপ নিয়ে চলে এসেছি, চাটা খাওয়াও হয়ে গেছে। তাই বরের একটু জলের ব্যাগ, তার ফাইল, জামা কাপড় সব গোছ করে দিলাম। সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে সারাদিনই আজকে। পড়ে আছে। সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। কর্তা রেনকোট বের করে নিয়েছে। তো এখনো বৃষ্টি ক্রমশ হয়েই যাচ্ছে, তো একটু কম পড়ছে, বাট বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। তো কিছু করার নেই, ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বেরোতে হবে। বলো, বৃষ্টিতে কি অবস্থা দেখো না গোটা। তোমার গাছে প্রয়োজনের বেশি জল পেয়ে যাচ্ছে, দিয়ে এবারে মরে না যায়, পচে গিয়ে গোড়া এই সবে একটু একটু বেরোচ্ছে। তুমি পৌঁছে ফোন করে দেবে। সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে। তো রান্নাবান্না হয়ে কর্তা খেয়ে দিয়ে তো চলে গেল স্কুলে বৃষ্টিতে রেনকোট নিয়ে। বন্ধ করা তো যাবে না, তো আমি একটু মুড়ি নিয়ে বসেছি। সকালে আজকে তরকারি যা করেছিলাম, আজকে করেছিলাম লাউ ডাঁটা, একটু বিনস, আলু, বেগুনটা ছিল না। আর বৃষ্টির জন্য যেতে পারিনি। কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই যে মুড়ি নিয়ে চলে এসেছি, একটু চানাচুর নিয়েছি, লাউ ডাঁটার তরকারি, চচ্চড়ি করেছিলাম, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু মুড়ি নিয়েছি, একটু মেখে খাবো গোপাল ভাঁড় দেখতে দেখতে। আর একটু খেয়ে দিয়ে উঠে ভিডিওটা এডিট করব। টুকটাক পারি, যে নইলে সারাদিনে যা ভ্লগ করি 1 ঘন্টার বেশি হয়ে যাবে, সেটাকে 10-15 মিনিটে কনভার্ট করা, এই কর্মগুলো করি আর কি, টুকটাক এডিট করা আর কি। তো যাই হোক, চলো তাহলে খেয়ে নিই। আগে খেটে দিয়ে তারপর, আজকে কোনো কাজ নেই, কিছু নেই। মায়ের শরীরটা একটু ঠিক আছে, কালকে দেখতে গিয়েছিলাম, তোমাদেরকে তো আগেই জানিয়েছি ব্লগে। তো যাই হোক, মা এখন অনেকটা ভালো আছে। ওষুধগুলো খেয়ে, তবে জ্বরটা সেরকমভাবে রাতের দিকে আসছে, সারাদিন না থাকলেও ওই সন্ধ্যের পর থেকেই জ্বরটা টুকটাক আসছে, আর প্রচুর কাশছে। বুক পিঠ পুরো ব্যথা হয়ে গেছে, কেশে কেশে ছাতির এই জায়গাটা ব্যথা হয়ে গেছে। বয়স হচ্ছে তো, বয়স তো লুকোনোর নয় আর কমও হয় না, তাই না? তো বয়স হলে তো মানুষের এমনি একটু উইক হয়ে যায়। তো দেখা যাক, তাও আবার এখন একাই আছে বাড়িতে। আর যা বৃষ্টি পড়ছে, আমি যে যাব, যাওয়ার উপায় নেই। মানে আমি যদি টোটোতেও যাই, আমি কাক ভিজা ভিজে তারপরে ওখানে যাব, দিয়ে আমার আবার মানে সর্দি লেগে ঠান্ডা লেগে মায়ের মতো অবস্থা হবে। মানে আমি মাকে দেখতে যাব, দিয়ে আমি মায়ের অবস্থায় হয়ে বাড়ি ফিরবো। তো ওই আর কি, ওই জন্য মা বলছে না তোকে আসতে হবে না। আর এমনি এই জ্বরগুলো একটু ভাইরাস টাইপের, সবার থেকেই হচ্ছে, মায়েরও কারোর থেকেই হয়েছে। তো সেই কারণেই আর কি। তো যাই হোক, চলো খেয়ে নিই, দিয়ে একটু ভিডিওটা এডিট করে তারপরে স্নান করব, ঠাকুর প্রণাম করব। রান্নাবান্না তো হয়েই আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে কর্তা বেরিয়ে গেছে কাজে। তো আমি তো সেভাবে রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি। এখন একটু গ্যাসের ওপর আর আমার যে গাছগুলো লাগিয়ে রেখেছি সেই দিকের দেওয়ালটাকেও একটু টাইলসটা পরিষ্কার করে নিলাম। নোংরা জিনিসটা একদম ভালো লাগে না, বিশেষ করে রান্নাঘরে যেখানে খাওয়া দাওয়া হয়, সেখানটা যদি নোংরা করে রাখি তাহলে খাবারে আমাদের নোংরাগুলো যাবে। তো এমনিতেই শরীর অসুস্থ টুকটাক লেগেই থাকে, তার মধ্যে যদি আবার নোংরা খাবার দাবার খাই তাহলে তো আরও শরীর অসুস্থ হতে পারে। তো সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর কি। এই যা মোছামুছি হয়ে গেছে, এবারে কাপড়টাকে ভালো করে নিচুড়ে নিলাম। রান্নাঘরের কাজ শেষ, এবারে মিলে দেবো, দিয়ে বেরিয়ে যাব কপার লাগিয়ে। এই দেখো অবস্থা কী রকম হয়ে রয়েছে, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, মেঘলা ওয়েদার, বিভৎস বাজে দেখাচ্ছে। বিশ্বাস করে একদম ভালো লাগছে না এই ওয়েদারে, সারাদিন বৃষ্টি পড়েই যাচ্ছে, ঘর থেকে বেরোনো যাচ্ছে না, রোদ ওঠেনি, কি যে বাজে অবস্থা। বাপিকে খেতে দিয়ে দিলাম, অনেকদিন পর বাপিকে দেখালাম তোমাদের। আমিও খাবার নিয়ে চলে এসেছি, খেয়ে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। বাপিকেও তো খেতে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিচ্ছি। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, একটুও থামেনি, পুরো অন্ধকার হয়ে রয়েছে। তোমরা তো দেখালাম তোমাদেরকে, বুঝতেই পারছো। তো চলো, ফ্যানটা আবার চালিয়ে দিয়েছে, হয়তো কথাটা বুঝতে সমস্যা হবে, নয়েজ আসবে।
তো যাই হোক, তো আমি খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, স্কিপ করো না। তো বিকেল হয়ে গেছে, সারাদিন বৃষ্টি পড়ছে। ও স্কুল থেকে আজকে চলে এসেছে একদম ভিজে ভিজে। তো যেখানে বাহুবলী চলছে সেটা দেখা হচ্ছে, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। ও আসতে না আসতেই চা করা হয়েছিল, তো করেও খেয়েও নিয়েছে। তো এখন একটু রুটি করব, মাকে দেখতে যেতে হবে, মায়ের জ্বর কমেনি, আজকে আবার বাপিও এসছে প্রচুর ভিজে ভিজে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, রুটিগুলো করে নিই। কালকে রুটির ভিডিও দেখিয়েছে, আজ আর কি দেখাবো, আজকে আর দেখাচ্ছে না। মোটামুটি আমি করছি রুটি, আটা মাখিয়ে রুটিটা ঝটঝট করে নিই, দিয়ে মায়ের ওখানে যাব। তো মায়ের ওখানে গিয়ে কথা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। পাড়া দিয়ে ফুচকা যাচ্ছিল, তো এখন বাজে 5:30 6টা। তো বরে যে ফুচকা নিয়ে এসেছে, তার সাথে এক বাটি টক জল। হাসিটা দেখো। ফুচকা খেতে কার না ভালো লাগে, বড় থেকে ছোট, বুড়ো থেকে কচি, সবার পছন্দের। তো আমার তো পছন্দের খুবই। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, আমি ওকে বললাম একটু নিয়ে আসতে। দারুণ। লঙ্কাগুলো প্রচন্ড ঝাল। লঙ্কাগুলো প্রচুর ঝাল। শরীর কেমন আছে বলো? বন্ধ করো না ফোনটা। বাপি এসে কতটা জ্বালালো বলো? আমার শরীর খারাপ, তোর বাবা ভব করে ঘুমিয়ে দিল আর কি। এই বিস্কুট গুলো খুব সুন্দর, খেয়ে দেখো। দেখো আমি এখন খেলাম, মা কালকে বললো নিয়ে যেতে, আমি বলছি না নিয়ে যাবো না। ঝগড়া করছে। তো মায়ের বাড়ি থেকে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিলাম। রাতের ডিনারে আজকে রুটি করছি, আর মুসুরির ডাল, ডিম ভাজা। তো এই দিয়ে আজকে খাবো রাতের ডিনার। আর তার সাথে তো স্যালাড রয়েইছে, এটা প্রত্যেক দিনই থাকে। সে ভাত খাই, বিরিয়ানি খাই, আর রুটি খাই। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, ডিনারে তোমাদের সাথে কথা হচ্ছে। তো প্রচণ্ড মেঘলা ওয়েদার, সকাল থেকে বৃষ্টি পড়ছে, সন্ধেবেলা একটু কমেছে। তো তবুও আকাশ যেন ঘিরে ধরে রয়েছে, যখন হোক আবার হয়তো কালকের মতো সারা রাত বৃষ্টি পড়তে পারে। কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে প্রচণ্ডভাবে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিও করতে পারিনি, একদম ভুলে গেছি। তো যাই হোক, এই যে মশারি খাটানো চলছে। তো চলো, আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।